ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের ২৬ নম্বর শ্লোকটি শুনব। ন বুদ্ধির্ভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনাম যোষয়েৎ সর্বকর্মাণি বিদ্যান যুক্তঃ সমাচরণ। অনুবাদ: যারা জ্ঞানবান ব্যক্তি তারা কর্মে আসক্ত জ্ঞানহীন মানুষদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন মানুষদের কর্মে প্রবৃত্ত করবেন, যাতে তারা ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হতে পারেন। তাৎপর্য: বেদৈশ্চ সর্বৈরহমেব বিদ্যা, সেটি সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা। বেদে যে সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞের নিয়মকানুন দেওয়া আছে, অর্থাৎ বেদের সব কিছু, এমনকি জড় জগতের কার্যকলাপের সমস্ত নিয়মকানুন, এইসবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানা। কিন্তু বদ্ধ জীবেরা যেহেতু ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছুই জানে না, তাই তারা সেই উদ্দেশ্য নিয়ে বেদ অধ্যয়ন করে। কিন্তু তারা সেই ভাব নিয়েও যখন বেদ অধ্যয়ন করে, তাতেও তাদের কিছু না কিছু উপকার হয়। বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে সাধারণ মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। তাই যারা কৃষ্ণতত্ত্ববেত্তা ভক্ত, তারা কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেয় না। অপরপক্ষে তারা কি করে? তারা নিজের কার্যকলাপের মাধ্যমে তাদের শিক্ষা দেয় কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। বিদ্বান কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে নিজের আচরণ করেন যে যার ফলে যেসব অজ্ঞ লোকেরা যারা ইন্দ্রিয় তর্পণে রত, তারাও শিখতে পারে কিভাবে আচরণ করা উচিত। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কর্মে বাধা দেওয়া উচিত নয়, তবে যদি দেখা যায় কিছু মানুষ কৃষ্ণ ভাবনাতে সামান্য অগ্রণী হয়েছে, তখন তাকে বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যেতে পারে। এই ধরনের ভাগ্যবান মানুষদের জন্য বৈদিক আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনায় শাস্ত্রোক্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত ফলই লাভ করা যায়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে মানুষ অহংকার বশ হয়ে নিজেকে কর্তা বলে মনে করে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।